বন্ধু বাংলাদেশের পিতা এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা, জাতীয় পার্টির পিতা, জামাতেরও পিতা। যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না। আসসালামু প্রিয় দর্শক, কাদির সিদ্দিকীকে সকলেই চিনেন। তিনি টঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে গিয়েছিলেন এবং সেখানে কি বলেছেন প্রিয় দর্শক, চলুন আগে আমরা তার বক্তব্যটি শুনবো, তারপরে বিস্তারিত আলোচনা। আল্লাহ যেন বঙ্গবন্ধুকে তার সম্মান দেন। বঙ্গবন্ধু বাংলাদেশের পিতা। এ যদি সত্য হয় তাহলে বিএনপিরও পিতা, জাতীয় পার্টির পিতা, জামাতেরও পিতা। যারা পিতাকে সম্মান করবে না তাদেরকে সুসন্তান বলা হয় না। আমরা যারা বঙ্গবন্ধুর ভক্ত আমাদেরও দোষ আছে। অন্যকে সম্মান করতে আমরা বড় দ্বিধা করি। আজকে দেখলাম কয়টা চ্যাংরা, আমি দাঁড়িয়ে আছি সামনে, ছবি তুলতে বাধা দিল। যখন ছবি তুলতে বাধা দাও না, সম্মান করতে শিখো। এই কবরের পাশে আমি এখানে শুয়ে থেকেছি, এখানে আমার বিছানার উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছে, তাতে আমার কি হয়েছে? আমি আওয়ামী লীগ করি না, আমি বঙ্গবন্ধু করি এবং বঙ্গবন্ধুকে বুকে লালন করে আমি আমার জীবন দেব। বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি নয়, বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পত্তি, বাংলাদেশের সব মানুষের সম্পত্তি। বঙ্গবন্ধু বিএনপির সম্পত্তি, জাতীয় পার্টির সম্পত্তি, বঙ্গবন্ধু দেশের সকল মানুষের সম্পত্তি। সেই সম্মান দিতে হবে। প্রধানমন্ত্রী নিয়ে গণমাধ্যমে আলোচনা হচ্ছে না, পরবর্তী প্রধানমন্ত্রী ইউনূস সোজা করে নেই আলাদা সোজা করে দর্শক, বঙ্গবন্ধুকে নিয়ে আমি কয়েকটি কথা বলবো। যারা বঙ্গবন্ধুকে অনেক ভালোবাসেন, অনেক অনেক ভালোবাসেন, দয়া করে তাদেরকে আমি বলবো আপনারা মনে কষ্ট নেবেন না। আপনাদের যদি কষ্ট নেন, হয়তো আমার সকলেই প্রিয় দর্শক কেউ কষ্ট নেবেন না। আমি আবারও বলছি, কিছু কথা আজকে আসলে বলতেই হয়। বঙ্গবন্ধুকে বলা হয় জাতির পিতা, আমরা বলি জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালাম। অথচ বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা মিলে জাতির পিতা বানিয়ে দিয়েছেন। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, বঙ্গবন্ধুর স্বাধীনতা, এই দেশ স্বাধীন হওয়াতে বঙ্গবন্ধুর ভূমিকা রয়েছে, এটা কেউ মিথ্যে বলতে পারবে না। তবে আরও যাদের ভূমিকা রয়েছে তাদের নাম কোথায়? এক বঙ্গবন্ধুর ডাকে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়নি, তাদের ডাক নাম আমরা শুনি না। তবে ডাক নাম দরকার ছিল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর, তার নাম নাই, তার চিহ্নও রাখে নাই বাংলাদেশ আওয়ামী লীগে। সব জায়গায় বঙ্গবন্ধু, সব জায়গায় বঙ্গবন্ধু। এত বাড়াবাড়িছে যেমন তার বাপে একাই দেশটা স্বাধীন করেছে। আরে যে দেশ স্বাধীন করেছে তারা তো দুনিয়া থেকে চলে গেছে, বুক পেতে দিছে। যারা জীবন দিছে তাদের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে। যারা জীবিত রয়েছে তাদের বিনিময়ে নয়, কারণ তারা বন্দুকের সামনে দাঁড়ায়নি, তারা পিছনে ছিল,
তারা পিছনে থাকার কারণেই বন্দুকের গুলি তাদেরকে স্পর্শ করতে পারে নাই। তারপরে আমি বাদ দিলাম, ধরে নিলাম অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশ স্বাধীন করেছে শেখ মুজিবুর রহমান। দেশে যখন যুদ্ধ চলছিল, খবর নিয়ে দেখেন তিনি কোথায় ছিল। তিনি ঘোষণা দিয়ে চলে গেছে, এই যে পরিস্থিতি, এই যে হাজারো শহীদরা জীবন দিল দেশের জন্য, তিনি জেলখানায় নিরাপত্তা ছিলেন। বন্দুকের গুলি তো দূরের কথা, বন্দুকের টাচও লাগে নাই। বরং আরও পাকিস্তানি সেনারা তার মেয়ে এবং পরিবারকে পাহারা দিয়েছেন। ইতিহাস পড়েন, ইতিহাস পড়ে দেখেন। আজকে আমি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলি না, আমি বলি না ওনাকে উনি দোষী। তবে বাংলাদেশ স্বাধীন হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে। সেটি বঙ্গবন্ধুর একা ভূমিকা নয়, বঙ্গবন্ধুর মতো আরও অনেক বঙ্গবন্ধু বাংলাদেশে শুয়ে রয়েছে, তাদের নাম নিশানাও রাখে না আওয়ামী লীগে। আজকে ঘরের আনাচে কানাচে, রাস্তার মোড়ে মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য রাখা হয়েছে। যাই হোক, সেদিকে আমি যাব না। আমি যে কথাটা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো, এই যে বেশি বাড়াবাড়ির কারণে এখন কিন্তু আজকের যে পরিস্থিতি, বঙ্গবন্ধুর ভাস্কর্যে প্রস্রাব করছে মানুষ, বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো সবগুলো রাস্তায় ভেঙে ঘুরিয়ে দিয়েছে। কোথায় গেল আজকে? কোথায় গেল শেখ হাসিনা? আজকের এই যে বেশি বাড়াবাড়ির কারণে আজকে যে বঙ্গবন্ধুকে বেজ্জিত করা হলো, তার বাসাসহ পুড়িয়ে দেওয়া হলো, এটা বঙ্গবন্ধুর রেখে যাওয়া রক্তচোষা শেখ হাসিনার জন্য হয়েছে। আজকে এই শেখ হাসিনা যদি বাড়াবাড়ি না করত, এই বাংলাদেশে বঙ্গবন্ধুকে মানুষ যুগ যুগ ধরে স্মরণ করত। এই এক শেখ হাসিনার জন্য হাজারো মানুষের অন্তরে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার প্রতি ঘৃণা। তাহলে এই যে পরিস্থিতির জন্য দায়ী কে? তার যে একটি মেয়ে রেখে গিয়েছিল, রাক্ষসী ডাইনি, বাবার সম্মানও খেয়েছে, নিজেরটাও খেয়েছে এবং দেশের সম্মানও গিলে খেয়ে এখন মোদির কাছে গিয়ে ঘর বেঁধেছে। তবে এখন দেখার বিষয় মোদি কি তাকে ঘরে আশ্রয় দেয় কিনা।